শুভ সন্ধ্যা। আপনারা কি চান সারা জীবন শুধু টাকার জন্য কাজ করে যেতে, নাকি চান টাকা আপনার জন্য কাজ করুক? আমরা সবাই সেই পুরনো প্রথাগত পরামর্শটা শুনে বড় হয়েছি। ভালো করে পড়াশোনা করো, ভালো গ্রেড পাও, আর একটা নিরাপদ চাকরি জোগাড় করো, তাই না? কিন্তু যদি বলি এই উপদেশটাই হলো আমাদের আর্থিক স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা, আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা আপনার এই প্রচলিত ধারণাকে দুমড়ে মুচড়ে দেবে। এটি হলো রিচ ড্যাড পোর ড্যাড, রবার্ট কিওসাকির সেই জীবন পরিবর্তনকারী গল্প। কিওসাকির জীবনে ছিলেন দুজন বাবা। একজন ছিলেন গরিব বাবা, তার নিজের বাবা, যিনি ছিলেন অত্যন্ত উচ্চশিক্ষিত পিএইচডি ডিগ্রিধারী, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত আর্থিক সমস্যায় জর্জরিত। আরেকজন ছিলেন ধনী বাবা, তার বন্ধুর বাবা, যিনি অষ্টম শ্রেণী পাশ করেও হাওয়াইয়ের অন্যতম ধনী ব্যবসায়ী হয়ে উঠেছিলেন। গরিব বাবা শেখাতেন ঝুঁকি নিও না এবং চাকরির সুরক্ষা। ধনী বাবা শেখাতেন আর্থিক শিক্ষা অর্জন করো এবং সম্পদ তৈরি করো। এই দুই বাবার সম্পূর্ণ বিপরীত শিক্ষা থেকেই রবার্ট শিখেছিলেন ধনী হওয়ার জন্য মোটা মাইনের চাকরি যথেষ্ট নয়। আসল দরকার হলো আর্থিক বুদ্ধিমত্তা, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। আজকের এই আলোচনায় আপনারা জানতে পারবেন ইঁদুর দৌড় র্যাট রেস থেকে চিরতরে বের হওয়ার গোপন সূত্র কী। চলুন শুরু করা যাক সেই যাত্রা যেখানে টাকা আর আমাদের লিডার নয়, বরং আমাদের দাস হয়ে উঠবে। 2. মূল শিক্ষা। 1. ইঁদুর দৌড় এবং সম্পদ বনাম দায়। বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল ইঁদুর দৌড় থেকে বের হওয়া, আর এর জন্য দরকার সম্পদ এবং দায়ের সংজ্ঞা সঠিকভাবে বোঝা। ইঁদুর দৌড় র্যাট রেস, এটি হলো সেই চক্র যেখানে মানুষ বেতন পায়, খরচ বাড়ে, নতুন ফোন, নতুন গাড়ি, ক্রেডিট কার্ডের বিল। বেতন বাড়লে আরও বেশি খরচ করে, লাইফস্টাইল ইনফ্লেশন। ফলে তারা কখনই ঋণমুক্ত হতে পারে না এবং টাকাকে তাড়া করতেই থাকে। সম্পদের নতুন সংজ্ঞা। ধনী বাবা শেখালেন আমাদের প্রচলিত ধারণা ভুল। একটি জিনিস সম্পদ নাকি দায় তা নির্ভর করে সম্পদ যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, যেমন ভাড়া দেওয়া, রিয়েল এস্টেট, লাভজনক কোম্পানির স্টক। দায় লায়াবিলিটি, যা আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়, যেমন মর্টগেজ সহ নিজের বাড়ি, গাড়ির কিস্তি, ক্রেডিট কার্ডের ঋণ। মধ্যবিত্ত মনে করে তাদের বাড়ি তাদের সবচেয়ে বড় সম্পদ, কিন্তু ধনী বাবা দেখালেন মর্টগেজ, ট্যাক্স আর মেইনটেনেন্সের কারণে এটাই আসলে সবচেয়ে বড় দায়। এই একটি ধারণা বুঝলেই আপনার আর্থিক খেলার নিয়ম বদলে যাবে। আপনার লক্ষ্য হবে শুধু সম্পদ কলামকে বাড়ানো। 3. মূল শিক্ষা 2. ফিনান্সিয়াল লিটারেসি এবং কোম্পানির শক্তি। ধনীরা শুধু অর্থ উপার্জন করেন না, তারা বোঝেন অর্থ কিভাবে কাজ করে। এটাই হলো আর্থিক শিক্ষা, ফাইন্যান্সিয়াল লিটারেসি। নিজের ব্যবসা, মাইন্ড ইয়োর ওন বিজনেস। চাকরি বা পেশা, প্রফেশন একটি জিনিস, আর আপনার ব্যবসা, বিজনেস অন্য জিনিস। আপনি হয়তো একজন ইঞ্জিনিয়ার বা শিক্ষক, এটি আপনার পেশা, কিন্তু আপনার ব্যবসা হলো আপনার সম্পদ কলাম। ধনী বাবা শেখালেন চাকরি ছাড়ার দরকার নেই, কিন্তু চাকরির পাশাপাশি আপনার মনোযোগ দিন সেই সম্পদের ওপর যা আপনার অনুপস্থিতিতেও টাকা এনে দেবে। ট্যাক্সের রহস্য। ধনীরা কিভাবে ট্যাক্স কম দেন। এটি বইটির অন্যতম আকর্ষণীয় দিক। গরিব ও মধ্যবিত্ত তারা আয় করে প্রথমে ট্যাক্স দেয়, যা বাকি থাকে তা খরচ করে। ধনীরা যারা কর্পোরেশন চালানো, তারা আয় করে রাইটার্ন ও কোম্পানির পরিচালনার জন্য খরচ করে, যেমন ভ্রমণ, গাড়ি, মিটিং। রাইটারও সেই খরচ বাদ দেওয়ার পরে যা থাকে তার ওপর ট্যাক্স দেয়। অর্থাৎ গরিব মানুষ ট্যাক্স দেওয়ার পরে খরচ করে, ধনী মানুষ ট্যাক্স দেওয়ার আগে খরচ করে। এটি সম্পূর্ণ বৈধ এবং এটি করতে হলে আপনার আর্থিক আইন জানতে হবে। কোম্পানি হল ধনীদের জন্য সবচেয়ে বড় সুরক্ষা। 4. মূল শিক্ষা 3. মানসিক বাধা অতিক্রম এবং 10টি ব্যবহারিক পদক্ষেপ। আর্থিক সফলতার পথে সবচেয়ে বড় বাধা বাইরে থেকে আসে না,
আসে আমাদের নিজেদের ভেতর থেকে। প্রধান মানসিক বাধা ভয়, ফিয়ার, টাকা হারানোর ভয়। এই ভয়ই মানুষকে বিনিয়োগ শুরু করতে দেয় না। ধনী বাবা শেখান, ভুল করুন কিন্তু দ্রুত ভুল থেকে শিখুন। সন্দেহবাদিতা, সিনিসিজম, কোনো সুযোগকেই বিশ্বাস না করা, এত সহজে কি টাকা হয় নাকি? এই মানসিকতাই নতুন দরজা বন্ধ করে দেয়। আলস্য, লেজিনেস, কিয়োসাকি একে বলেন আর্থিক আলস্য, সময় থাকতেও আর্থিক জ্ঞান অর্জন না করা বা অজুহাত দেওয়া। 10টি ব্যবহারিক পদক্ষেপ। পে ইয়োরসেলফ ফার্স্ট। এই বাধাগুলো পেরোতে হলে আপনাকে কর্মঠ হতে হবে। সবচেয়ে শক্তিশালী পদক্ষেপটি হল নিজেকে আগে পরিশোধ করুন। পে ইয়োরসেলফ ফার্স্ট। বেতনের একটি অংশ হাতে আসার সাথে সাথে সবার আগে আপনার সম্পদ কলামে রাখুন, তারপর বিল মেটান। যদি বিল মেটাতে টান পড়ে তবে এটি আপনাকে আরও বেশি সম্পদ তৈরি করতে বাধ্য করবে। এটি এক ধরনের ইতিবাচক চাপ তৈরি করে। 5. শিক্ষামূলক সমাপ্তি এবং চূড়ান্ত বার্তা। আজকের এই আলোচনার শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি, রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি শুধুমাত্র বিনিয়োগের টিপস দেয় না, এটি আমাদের আর্থিক জীবন দর্শন পাল্টে দেয়। এটি আমাদের শেখায় আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হল আপনার সময় এবং মস্তিষ্ক। আজকের আলোচনার 3টি সবচেয়ে বড় শিক্ষা যা আজই কাজে লাগাতে পারেন। নিজের জ্ঞানকে বিনিয়োগ করুন। ইনভেস্ট ইন ইয়োর নলেজ। ধনী হওয়ার পথ শুরু হয় ব্যাংক অ্যাকাউন্টে নয়, আপনার মস্তিষ্কে। প্রতিদিন অন্তত 10 মিনিট আর্থিক শিক্ষা নিয়ে পড়ুন বা শিখুন। জ্ঞানই হল নতুন সম্পদ। সম্পদকে অগ্রাধিকার দিন। প্রায়োরিটাইজ অ্যাসেটস। আজই বসে আপনার একটি আর্থিক বিবরণী তৈরি করুন। প্রতি মাসে বেতনের টাকা হাতে আসার সাথে সাথে প্রথমে আপনার সম্পদ কলামে বিনিয়োগ করুন। ভয়কে সুযোগে পরিণত করুন। বিনিয়োগের জগতে ভুল করা মানে পরাজয় নয়, বরং এটি হলো শিক্ষার খরচ। ঝুঁকি নিতে ভয় পাবেন না, কিন্তু বুঝে শুনে নিন। টাকার জন্য কাজ করা বন্ধ করুন। এখন থেকে এমন সম্পদ তৈরি করুন যা আপনার জন্য কাজ করবে। আপনারা প্রত্যেকেই আর্থিক স্বাধীনতার যোগ্য, শুধু প্রয়োজন সঠিক মানসিকতা, সঠিক জ্ঞান এবং তা প্রয়োগ করার সাহস। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সেই ইঁদুর দৌড়ের মধ্যে থাকবেন, নাকি নিজের জন্য একটি স্বাধীন আর্থিক জীবন তৈরি করবেন? আজকের আলোচনাটি আপনার মনে সেই প্রশ্নটি জাগাতে পারলেই আমরা সফল। ধন্যবাদ। আমাদের এই বেঙ্গলি বুক সামারি চ্যানেলটি একদমই নতুন। এটি আমার 3য় অডিও বুক সামারি। প্লিজ, যদি বইটির সামারি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও ভালোভাবে বুক সামারিগুলো এনে ধরতে পারি। এবং দেখা হবে নেক্সট অডিও বুক সামারিতে।